আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতে জানিয়ে দেব সত্যই কি ইউরোপে ছড়িয়ে পড়েছে রুশ ইউক্রেন যুদ্ধ। এদিকে আইআরজিসির হুঁশিয়ারি, নতুন যুদ্ধে জড়ালেই নিশ্চিহ্ন হবে ইসরায়েল। এবার কানাডার বিরুদ্ধে চীনের পদক্ষেপ। যুক্তরাষ্ট্র সফর নিয়ে চীনের সামরিক পদক্ষেপ হস্তক্ষেপের শামিল বললেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট। পাকিস্তানে চীনা নাগরিকদের ওপর হামলা বাধা হতে পারে সিপিএসি নির্মাণে। সর্বশেষ জানিয়ে দেব পানিতে নামলো ভারতীয় যুদ্ধজাহাজ বিন্ধ্যাগিরি, স্নায়ুচাপে চীন পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সত্যি কি ইউরোপে ছড়িয়ে পড়েছে রুশ ইউক্রেন যুদ্ধ? রুশ ইউক্রেন যুদ্ধের মধ্যে বড় ধরনের মহড়া চালিয়ে নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে ন্যাটো সদস্য পোল্যান্ড। এর আগে সীমান্তে বেলারুশ থেকে ওয়াগনার যোদ্ধাদের অনুপ্রবেশের ঘটনায় সেনা মোতায়েন করেছিল দেশটি। বেলারুশ সীমান্তে সেনা পাঠিয়েছে ইউরোপের আরেক দেশ লাটভিয়া। রাশিয়া ও বেলারুশের সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে পূর্ব প্রস্তুতি নিচ্ছে ইউরোপের সব দেশই। রুশ ইউক্রেন যুদ্ধ কি তাহলে ছড়িয়ে পড়েছে ইউরোপের অন্যান্য দেশে? যুদ্ধ শুরুর পর থেকেই এমন আশঙ্কার কথা শোনা গিয়েছিল বিশ্বে বারবার। বিদ্রোহের পর রাশিয়া থেকে বিতাড়িত ওয়াগনার গ্রুপের সেনাদের বেলারুশে মোতায়েন নিয়ে সম্প্রতি বেলারুশ এবং পোল্যান্ড সীমান্তে উত্তেজনা বেড়েছে। এরপরই পোল্যান্ডে বড় ধরনের সামরিক কুচকাওয়াজের আয়োজন। পোল্যান্ডের প্রতিবেশী দেশ ইউক্রেনে প্রায় 1.5 বছর ধরে রুশ আগ্রাসন চলছে। গোটা ইউক্রেনের পূর্ণমাত্রা রুশ আগ্রাসনের পর পোল্যান্ডের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার বিষয়টিকে দেশটির ক্ষমতাসীন জাতীয়বাদী ল অ্যান্ড জাস্টিস দলের একটি অগ্রাধিকারে পরিণত হয়েছে। আগামী অক্টোবরে পোল্যান্ডের পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এমন প্রেক্ষাপটে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ করলো দেশটি। এই মহড়া কি শুধু লোক দেখানো সামরিক কুচকাওয়াজ, নাকি নিজেদের প্রস্তুতিটাও রাশিয়া ও তার মিত্র বেলারুশকে দেখাতে চায় পোল্যান্ড? অঙ্কে হিসেব নিকেশ কিন্তু তেমনটাই বলছে। নির্বাচনে জয়ের পাশাপাশি ন্যাটো সদস্য পোল্যান্ড নিজেদের সক্ষমতাও দেখিয়ে দিল শত্রু দেশগুলোকে। কয়েকদিন আগে বেলারুশের 2টি সামরিক হেলিকপ্টার সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডের ভিতর অনুপ্রবেশের অভিযোগের পরই সীমান্তে 10,000 অতিরিক্ত সেনা পাঠায় ওয়ার্স। রাশিয়া ওয়াগনার গ্রুপের বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় এই বাহিনীর যোদ্ধাদের বেলারুশে পাঠিয়ে দেওয়া হয়। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, ওয়াগনারের হাত ধরে রাশিয়া বাল্টিকের দেশগুলোতে আক্রমণের পরিকল্পনা করছে। আর তা যদি সত্য হয়, তাহলে রুশ ইউক্রেন যুদ্ধে যে ইউরোপ সহ ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে ছড়িয়ে পড়তে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। নতুন যুদ্ধে জড়ালে নিশ্চিহ্ন হবে ইসরায়েল, হুঁশিয়ারি আইআরজিসির। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল নতুন কোনো যুদ্ধে জড়ালে নিশ্চিহ্ন হয়ে যাবে। সিরিয়া ইরানি অবস্থানে হামলার ইসরায়েলের হুমকির প্রতিক্রিয়ায় তিনি আজ একথা বলেছেন। সালামি বলেন, ইরান বিশ্বের রাজনৈতিক মানচিত্র থেকে দখলদার ও অবৈধ ইসরায়েলকে মুছে ফেলার নীতিতে বিশ্বাস করে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে নানা শয়তানি তৎপরতার মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল নিশ্চিহ্ন হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আইআরজিসির উপপ্রধান আরও বলেছেন, ইসরায়েল যদি কোনো নতুন যুদ্ধ শুরু করে তাহলে দখলকৃত সব ভূখণ্ড উদ্ধার করা হবে এবং তখন ইসরায়েলেরা নিজেদের লাশ দাফন করার জন্য কবরস্থান খুঁজে পাবে না। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি অবিলম্বে সিরিয়া থেকে তার সেনা সরিয়ে না নেয় তাহলে সেখানে ইরানি অবস্থানে হামলা অব্যাহত রাখা হবে। এবার কানাডার বিরুদ্ধে চীনের পদক্ষেপ। বেইজিং বিরোধী পদক্ষেপ কারণে কানাডা তীব্র নিন্দা জানিয়েছে এবং সেখানে চীনা পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রেখেছে। বুধবার অটোয়াতে অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে বেইজিং মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং জাপান ও অস্ট্রেলিয়া সহ কয়েক ডজন দেশের উপর থেকে কোভিড যুগের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তবে কানাডাকে বাদ দেওয়া হয়েছে। চীনা নাগরিকদের জন্য বিদেশি ছুটির প্রচার এবং ব্যবস্থা করার সময় ট্রাভেল এজেন্টরা অনুমোদিত গন্তব্যের তালিকায় বর্তমানে 138টি দেশ রয়েছে। অটোয়াতে চীনা দূতাবাস একটি বিবৃতিতে বলেছে, এ অপমানের পেছনের কারণ হলো কানাডিয়ান পক্ষ বারবার তথাকথিত চীনা হস্তক্ষেপকে হাইলাইট করেছে। এতে বলা হয়েছে, কানাডায় ব্যাপক ও বৈষম্যমূলক এশীয় বিরোধী কাজ এবং শব্দগুলো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে এবং চীনা সরকার বিদেশি চীনা নাগরিকদের নিরাপত্তা এবং বৈধ অধিকার রক্ষায় অত্যন্ত গুরুত্ব দেয়, যাতে তারা একটি নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ ভ্রমণ করতে পারে। জাতিসংঘের পর্যটন সংস্থা বলেছে,
বলেছে, মহামারীর আগে চীনা বিশ্বের বৃহত্তম পর্যটন উৎসের বাজার হয়ে উঠেছিল। 2009 সালে চীনা পর্যটকরা আন্তর্জাতিক ভ্রমণ সমষ্টিগত 25,500 কোটি মার্কিন ডলার ব্যয় করেছে। চীন থেকে কানাডায় গ্রুপ ট্যুর 2010 সালে প্রথম অনুমোদিত হয়েছিল। 2018 সালে প্রায় 7 লাখ চীনা দর্শনার্থী কানাডায় গিয়েছিলেন এবং তারা মোট 200 কোটি ডলার খরচ করেছেন। একই বছর মার্কিন ওয়ারেন্ট ভ্যানকুভারের হুয়াওয়ের একজন শীর্ষস্থানীয় নির্বাহীকে গ্রেফতার এবং তার উপর গুপ্তচর বৃত্তির অভিযোগে চীনা বসবাসকারী 2 কানাডিয়ানকে গ্রেফতারের ঘটনায় দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়। তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফর নিয়ে চীনের সামরিক পদক্ষেপ হস্তক্ষেপের শামিল। যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে চীন যে কোনো সামরিক পদক্ষেপ নিলে সেটি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন হস্তক্ষেপের শামিল বলে উল্লেখ করেছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। তিনি নিজের যুক্তরাষ্ট্র সফর থামাতে চীনের পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে কথা বলেন। প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেছেন। তার প্যারাগুয়ে থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের যাত্রা বিরতির কথা রয়েছে, তবে যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতি নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে চীন। ভাইস প্রেসিডেন্ট লাই বলেছেন, চীনের এমন হস্তক্ষেপ নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাদের এমন কর্মকাণ্ডের কোনো যৌক্তিক কারণ নেই। তবুও বিভিন্ন সময় তারা তাইওয়ানের মৌখিক ও সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছে। তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সি লাইয়ের বরাতে জানিয়েছে, যদি এ ট্রানজিটের কারণে চীন কোনো মৌখিক হুমকি বা সামরিক সহ কোনো ধরনের পদক্ষেপের হুমকি দেয়, তাহলে তা হবে আসন্ন নির্বাচনে হস্তক্ষেপের শামিল। এদিকে লাইয়ের এই সফর নিয়ে করা প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। তাইওয়ানকে মূলত নিজেদের ভূখণ্ড দাবি করে চীন, এমনকি স্বশাসিত দ্বীপটিকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়ে রেখেছে তারা। এজন্য প্রয়োজন হলে বল প্রয়োগের কথাও জানিয়েছে দেশটি। অবশ্য চীন এ ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে সে কথা আগেই জানিয়েছিলেন তাইওয়ানের কর্মকর্তারা। তারা বলছেন, আগামী সপ্তাহে তাইওয়ানের কাছাকাছি সামরিক মহড়া চালাতে পারে চীন। আগামী নির্বাচন সামনে রেখে ও লাইয়ের যুক্তরাষ্ট্র সফরের জন্য জনগণকে ভয় দেখাতে মহড়া চালানো হতে পারে। উল্লেখ্য, আগামী জানুয়ারি মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনের অন্যতম হেভিওয়েট প্রার্থী লাই। তাইওয়ানের স্বাধীনতার ব্যাপারে বর্তমান প্রেসিডেন্ট সাং ইউয়েনের চেয়ে বেশি সোচ্চার তিনি। পাকিস্তানের চীনা নাগরিকদের ওপর হামলা বাধা হতে পারে সিপিইসি নির্মাণে। সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তানে চীনা ইঞ্জিনিয়ারদের একটি কনভয় হামলার ঘটনা ঘটেছে। কনভয় 23 জন চীনা ইঞ্জিনিয়ার ছিলেন। পাকিস্তানের চীনা দূতাবাসে খবর দিয়েছে, তবে এ হামলায় কেউ হতাহত হননি। এক বিবৃতিতে এই ঘটনার কঠোর সমালোচনা করেছে চীনা দূতাবাস। সেই সঙ্গে পাকিস্তান সরকারের কাছে হামলার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে দেশটি। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, এই ঘটনায় 2 জন হামলাকারী কয়েকটি ছোট অস্ত্র ও গ্রেনেড দিয়ে অভিযান চালিয়েছে। হামলাকারীরা প্রায় 20 মিনিট ধরে গুলি চালিয়েছে, তবে ইঞ্জিনিয়ারদের বহনকারী কনভয় বুলেট প্রুফ হওয়ার কারণে কেউ আহত বা নিহত হননি। এ হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। এর আগেও এই গ্রুপটি চীনা পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অঞ্চলে হামলার নজির তৈরি করেছে। ইরান ও আফগানিস্তান সীমান্ত ঘেঁষা প্রদেশে পাকিস্তানের বেলুচিস্তান প্রচুর কপার, জিঙ্ক ও ন্যাচারাল গ্যাসের ভান্ডার এ প্রদেশ অঞ্চলটিতে প্রায় হামলা হয়। আর এসব হামলার মূল হোতা বেলুচিস্তান লিবারেশন আর্মি। গ্রুপটি মনে করে চীনা পাকিস্তানি অর্থনৈতিক করিডোরের নামে বেলুচিস্তান থেকে প্রাকৃতিক সম্পদ লুট করে নিচ্ছে চীনারা। চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডোর